শেখ হাসিনা যেন এক ফিনিক্স পাখির নাম। বারবার হামলা চেষ্টা, দেশে আসতে না দেয়া, অন্যায়ভাবে কারাবন্দী রাখার চেষ্টা কখনো তাকে দমাতে পারেনি। তিনি ফিরে এসেছেন প্রভাব প্রতাপশালী হয়ে। ফিনিক্স পাখির মতো ছাই ভস্য থেকে আবার জেগে উঠেছেন এদেশের মানুষের ভালোবাসায়, মানুষের প্রয়োজনে। 2004 সালে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরের বয়স 2 বছর বাড়িয়ে 65 থেকে 67 বছর করা হয়। তৎকালীন বিএনপি সরকারের এই পদক্ষেপ নির্বাচন কমিশনকে দলীয়করণ এবং 1,30,00,000 ভুয়া ভোটার সৃষ্টির ধারাবাহিকতায় এক সংকটপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ফলশ্রুতিতে 2007 সালের 11 জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন, যা ইতিহাসে 1/11 নামে পরিচিত। সেনা সমর্থিত এই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন আহমেদ। ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনায় এই সরকার -2 প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করে। এরই অংশ হিসেবে 2007 সালের 16 জুলাই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সম্পূর্ণ অন্যায়ভাবে সুধা সদন থেকে গ্রেফতার করে সংসদ ভবন চত্বরে বিশেষ সাবজেলে বন্দী করা হয়। কারাবদ্ধ অবস্থায় শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলার ফলে সৃষ্ট চোখ ও কানের সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন। এই অবস্থায় শেখ হাসিনার মুক্তি ও চিকিৎসার দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলন করে তোলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। সংগৃহীত হয় লাখ লাখ মানুষের গণস্বাক্ষর। আন্তর্জাতিক মহল থেকেও তৎকালীন সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, শেখ হাসিনাকে মুক্তি না দিলে তারা নির্বাচনে অংশ নেবে না। অবশেষে গণদাবি ও রাজনৈতিক চাপের মুখে বাধ্য হয়ে 2008 সালের 11 জুন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে প্যারোলে মুক্তি দেয়। মুক্তির পরদিনই তিনি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমেছিল না। এক ক্ষমতালোভী চক্র শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়। তার বিরুদ্ধে বানোয়াট চাঁদাবাজি ও জামাত শিবিরের দায়ের করা হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়। এই মিথ্যা মামলা আইনগতভাবে মোকাবেলার জন্য তিনি সফর সংক্ষিপ্ত করে 14 এপ্রিল দেশে ফেরার প্রস্তুতি নেন। সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা মেজর জেনারেল আব্দুল মতিন তখন ফোনে তাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দিলেও ভেতরে ভেতরে চলছিল ভিন্ন নীল নকশা। 18 এপ্রিল সরকার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রেস নোট প্রকাশ করে এবং মিডিয়ায় তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়। এমনকি 25 এপ্রিল ব্রিটিশ এয়ারওয়েজেও বাংলাদেশ এভিয়েশন অথরিটির নোটিশে কারণে তাকে বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানায়। সমস্ত প্রতিকূলতার মাঝেও 3রা মে আউটলুক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বঙ্গবন্ধু কন্যা দৃঢ় কণ্ঠে বলেছিলেন, অসাংবিধানিক সরকার আমার জনপ্রিয়তা সহ্য করতে পারছে না। এই দেশে আমার বাবা মা ভাইদের হত্যা করা হয়েছে। তা সত্ত্বেও আমি জনগণের অধিকারের জন্য সংগ্রাম করেছি। 7 মে 2007 বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অনন্য দিন। সমস্ত নিষেধাজ্ঞা আর মৃত্যু ভয় উপেক্ষা করে স্বদেশে ফিরে আসেন বাংলাদেশের আপামর জনতার শেষ আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনা। সরকারের শত চেষ্টা সত্ত্বেও লাখো জনতার ঢেউ রোখা যায়নি। বিমানবন্দর থেকে মিছিল সহকারে তাকে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসা হয়। শেখের বেটি শেখ হাসিনা নিষেধাজ্ঞা আর রক্তচক্ষু উপেক্ষা করতে জানেন। আর তাই দেশজুড়ে চলমান সমস্ত নৈরাজ্য, শোষণ ও অপশাসন থেকে খেটে খাওয়া মানুষের মুক্তির দূত হয়ে কোটি বাঙালির বিশ্বাসে শেখ হাসিনা ফিরবেন। তাকে ফিরতেই হবে, কারণ তিনি যে নীলকণ্ঠী, কারণ তিনি যে ফিনিক্স পাখি।